সারা দুনিয়ার ভিতরে সফল মানুষ আর শান্তি পাওয়ার জন্যে তিনটি গুণ প্রত্যেকটা মানুষের ভিতরে থাকা লাগবে। এই তিনটি গুণ যদি আপনার ভিতরে সেট করতে পারেন তাহলে শান্তির জগতে কবুল করে নেবেন যিনি, তিনি কে? এক নম্বর, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন ভয় করবেন যাকে, তিনি কে? দুই নম্বরে, পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন 5 ওয়াক্ত সালাত আদায় করবেন কার খুশির জন্যে? 3 নম্বরে, পৃথিবীতে জীবন পরিচালনার জন্যে আদর্শ নেতা আলবার্ট আইনস্টাইনকে নয়, লেনিনকে নয়, কার্ল মার্কসকে নয়, রামবাম নাস্তিকদেরকে নয়। দুনিয়ার মানুষ শান্তি পেতে হলে একমাত্র যাকে আদর্শ নেতা মানবে ওই নেতা হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই তিনটা গুণ যদি আপনার ভিতরে পাওয়া যায় তাহলে আপনাকে শান্তির জগতে কবুল করবেন যিনি, তিনি কে? 1 নম্বর, ভয় করব কাকে? রাশিয়ার মস্কোকে নয়, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার হুঙ্কারকে নয়, ভারতের দিল্লির কোরআন বিরোধী হুঙ্কারকে নয়। কোন ঠিক কিনা? আমি ভয় করব যাকে, তিনি কে? আল্লাহ বলেন, যখন আমাকে ভয় করবা আমি কিছু সারপ্রাইজ তোমাকে দিব। 1, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। ও দুনিয়ার মানুষেরা, যারা তোমরা ঈমান এনেছ, যারা তোমরা কালেমা পড়েছ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা কালেমা পড়েছেন, আল্লাহকে বিশ্বাস করেন, কিন্তু পাপের ক্ষেত্রে আল্লাহকে না দেখেই ভয় করেন। এই যে এখানে আপনারা বসে আছেন, আমরা কাউকে আল্লাহকে দেখি নাই, কিন্তু আমার আল্লাহর ভয় হৃদয়ের মধ্যে আছে না নাই? আল্লাহ কয় আমারে দেখিস নাই, কিন্তু আমার ভয় তোর হৃদয়ে আছে। শুধুমাত্র এই গুণটা যদি তোর ভিতরে থাকে, আমি আল্লাহ পাক ওয়াদা করলাম লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আমারে দেখিস নাই কিন্তু আমারে ভয় করিস। ও বান্দা, সারপ্রাইজ হলো, যে জায়গায় বসে তুমি আমাকে ভয় করলা ওই জায়গা থেকে উঠার আগেই তোমার সারা জিন্দেগির সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। না দেখে রবকে ভয় করা, রবের ভয় হৃদয়ের মধ্যে রাখা। আর যারা আল্লাহকে ভয় করে চলে তাদেরকে সফলতার পথ দেখিয়ে দেন যিনি, তিনি কে? আল্লাহ বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা আল্লাহকে ভয় করে চলে, 1 নম্বরে তাদের ঈমান থাকে আবু বকর ওমরদের মতো। সারা পৃথিবীর সমস্ত অগ্নিকাণ্ড, সমস্ত বুলেট বোমা কামান তার দিকে, যদি বলা হয় ঈমান ছেড়ে দাও, সে এক কথায় বলে দিবে আমি ঈমান একবার এনেছি, দ্বিতীয়বার আর ঈমান কারো কাছে বিক্রি করব না। ঠিক কি না? তার কাছে ঈমানের পাওয়ার থাকে। 2 নম্বরে সে আল্লাহর জন্য, আল্লাহ রাহের জন্য সে সেজদায় রুকু সময় কাটিয়ে দেয়, রবের জন্য তার সম্পদগুলোকে বিলিয়ে দেয়। আর কোরআনে কারিম সময় পেলেই পড়ে, পরকাল নিয়ে চিন্তা করে। এই সমস্ত মানুষদেরকে শান্তি দিবেন যিনি, তিনি কে? আল্লাহ কয়, বান্দারে, যারা আমাকে ভয় করে চলে তাদের জন্য লাস্ট স্টেশন, মরার পরে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র জান্নাত। আল্লাহু আকবার। জান্নাত আমরা পেতে চাই কি চাই না? কত নিয়ামত জান্নাত, কত আরামের জায়গা জান্নাত। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। বিশ্বনবী বললেন, এমন কিছু দেওয়া হবে যেটা নিয়ে তুমি চিন্তাও করো নাই, এমন কিছু তোমার খাদ্য চলে আসবে যেটা তুমি জীবনেও চিন্তাও করো নাই, দেখো নাই।
এমন কিছু আসবে তুমি অবাক হয়ে যাবে। এগুলো ব্যবস্থা করবেন যিনি, তিনি কে? আল্লাহ কয়, ও আমার বান্দারা শোনো, যারা রবকে ভয় করে, যখন কোনো একটা পাপের সামনে তারা দাঁড়িয়ে যায়, তখন তারা আল্লাহর কথা স্মরণ হওয়া মাত্রই এই কথা বলে। কি বলে আল্লাহ সেটা কোরআনে বলেছেন। আল্লাহ বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দা যখন কোনো একটা গুনাহ তার সামনে দাঁড়িয়ে যায়, পাপের কোনো একটা কর্মের সামনে দাঁড়িয়ে যায়, মোবাইল স্ক্রিনে মোবাইল অন করে যখন আপনি স্কিপ করে সামনে চলে যাচ্ছেন, হঠাৎ করে একটা নগ্নলঙ্গ ভিডিওর দৃশ্য চলে আসলো অথবা ইউটিউবে চলে আসলো, আপনি চিন্তা করলেন একদিন আমার রবের সামনে আমি দাঁড়াবো, এই গুনাহের দৃশ্যটা আমি আর একবারও দেখব না। রাব্বুল আলামিন বলেন, যদি এরকম তুমি চিন্তা করো, এরকম যদি নিজেকে গুছিয়ে নাও, আমি আল্লাহ পাক ওয়াদা করলাম, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তুমি মরতে দেরি হবে, জান্নাতের দরজা তোমার জন্য খুলতে দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। এই এলাকায় এই এক মাসের ভিতরে কোনো মানুষ কি মারা গেছে? গেছে? মসজিদের মাইকে শুনেছেন? আচ্ছা, ওই মানুষটা উনি না হয়ে আপনি তো হতে পারতেন। হ্যাঁ, এই যে সভাপতি সাহেব বলছেন গতকালকেই মারা গেছে। আহা আহা, মৃত্যুটা কত কাছে, কবর আমাকে ডাকছে, পরকাল ডাকছে। এই জন্য ওই মানুষটাই তো ভাগ্যবান যার লাশটা কবরে রাখা মাত্র সে জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। কোন এরকম আমরা চাই কি চাই না? আল্লাহ কয়, বান্দারে শোনো, পাপ যখন সামনে চলে আসবে চিন্তা করবা, যেই চক্ষু দিয়ে তুমি গুনাহের দৃশ্য দেখো, এই চক্ষু দিয়ে তুমি তোমার রবকে দেখবা। সুবহানাল্লাহ। আর যেই চোখ দিয়ে তুমি এত গুনাহ দেখেছো, ওই গুনাহের চক্ষু দিয়ে রবকে তুমি কেমনে দেখবা? এজন্য তোমার চোখটাকে পবিত্র রাখা লাগবে। আর চোখকে পবিত্র রাখতে হলে গুনাহ থেকে এখন থেকেই বাঁচতে হবে। পিছনে যদি কোনো এই চোখ দিয়ে গুনাহের দৃশ্য দেখে থাকেন, তাহলে আজকেই তওবা করার দরকার আছে না নাই? নবীজি বলেছেন, দুইটা কাজ করো, চোখের পিছনের গুনাহ মাফ করবেন যিনি, তিনি কে? এক নম্বরে রবের কাছে ক্ষমা চাও আর তওবা করো। বলবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়া তুব আলাইয়া, আয় আল্লাহ, পিছনে না জেনে অনেক গুনাহ করলাম, চোখ দিয়ে অনেক গুনাহের দৃশ্য দেখলাম, তুমি আমারে মাফ করে দাও, আমি আর গুনাহ করব না, তওবা করলাম। এক। দুই নম্বরে হলো রাতের গভীরে এক ফোঁটা চোখের পানি আল্লাহ কি দিবেন? নবীজি বলেছেন, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, যেই চক্ষু দিয়া পর্ন ভিডিওগুলো দেখেছ, ফিল্ম স্টার দেখেছ, ইউটিউবের ভিতরে বিভিন্ন সোশ্যালে বিভিন্ন গ্যালারিতে দেখেছ, যত গুনাহের দৃশ্য দেখেছ, এগুলোর কথা স্মরণ করে চোখ দিয়ে যখন এক ফোঁটা চোখের পানি তুমি ফেলে দিবে, নবীজি বলেছেন, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, যেদিন তুমি মরে যাবে, আল্লাহ পাক হাসরের ময়দানে যখন দাঁড়িয়ে যাবে, আরশে আজিমের ছায়ার ভিতরে তোমাকে আল্লাহ জায়গার ব্যবস্থা করে দিবে। কোন সুবহানাল্লাহ। পিছনে যত গুনাহ হয়েছে, এই গুনাহগুলোকে ডিলিট করার জন্য দুইটা মাধ্যম, এক ক্ষমা চাওয়া, তওবা করা, দুই রাতের গভীরে একটু কান্নাকাটি করা, যে আল্লাহ আমি বুঝি নাই, মাফ করে দেন। যদি এক ফোঁটা চোখের পানি বেরিয়ে যায়, ওই চোখের পানির সাথে আপনার গুনাহগুলো ঝরে ঝরে পড়ে দিবেন যিনি, তিনি কে? এই জন্য যুবক ভাইয়েরা, ভয় করে চলবো যাকে, তিনি কে? আল্লাহকে ভয় করলে লাভ হয় না, লস হয়। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আইন করে দিলেন, এখন থেকে কোরআনের স্টেট, ইসলামের স্টেট, ইসলামের রাজধানী মদিনা মুনাওয়ারা, এখানে কোরআন বিরোধী কিছু চলবে না, আইন করেছেন হযরত ওমর। কোন সুবহানাল্লাহ। কিন্তু রাতের বেলায় একদিন হযরত ওমর হেঁটে যাচ্ছেন, একজন যুবক হাঁটতেছে মদের বোতল নিয়া। কি নিয়া? মদের বোতল হালাল না হারাম? হ্যাঁ। কিন্তু হযরত ওমর আইন করেছিলেন, মদ পাইলেই কারাগারে তার ব্যবস্থা আছে না নাই? যুবক যখন ওমরকে দেখলেন,
যুবকের হৃদয়ের মধ্যে ভয় আছে না নাই? যুবক ভাবতেছেন যে হযরত ওমর আইন করে দিয়েছেন হারাম চলবে না, আর আমি মদের বোতল নিয়ে যাচ্ছি, ওমর যদি আমাকে দেখে ফেলে তাহলে আমার কল্লা দ্বিখণ্ডিত করে দিবে। এবার এই যুবক হযরত ওমরের সামনে পড়ে গেলেন। আল্লাহকে ভয় করলে যে কতটুকুন সারপ্রাইজ নেমে আসে। ও যুবক, যুবক থেকে তুমি শিক্ষা নাও। মদের বোতল নিয়ে চলে যাচ্ছেন, ইতিমধ্যেই হযরত ওমরের সঙ্গে সাক্ষাৎ। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ও হে যুবক, তুমি দাঁড়াও। যুবক দাঁড়িয়ে গেলেন। হযরত ওমর বললেন, তোমার হাতে ওটা কি? সাথে সাথে বগলের ভিতরে লুকায় নিল। হযরত ওমর বললেন, এটা কি? আমি বললাম, বলো। যুবক কয়, আমিরুল মুমিনিন, আমি আপনাকে চিনেছি। আমি আমার হাতের আর বগলের ভিতরে নিষিদ্ধ কোনো কিছু নিয়ে যাই নাই। হযরত ওমর কয়, তাহলে কি নিয়েছ? এবার যুবক কয়, আমিরুল মুমিনিন, নিষিদ্ধ কিছু নেই নাই। আসলে কি নিষিদ্ধ নিছে না? দেখেন কিভাবে সে মুক্তি পেতে চায়, পেরেশান। হযরত ওমরের হাত থেকে আমাকে আজকে বাঁচা লাগবে। হযরত ওমর কয়, নিষিদ্ধ যেহেতু না, তাহলে লুকাইছো কেন? কয়, আমিরুল মুমিনিন, গরম দুধের বোতল রেখেছি, বগলের ভিতরে রেখেছি, যাতে করে এটা গরম থাকে, ঠান্ডা যেন হয়ে না যায়। মিথ্যা আছে না নাই? সে কি সত্য বলল না মিথ্যা বলল? এবার হযরত ওমর বিচক্ষণ রাষ্ট্রপ্রধান, ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যারা বিচক্ষণ হয় তাদের উপরে আল্লাহর রহমত হয়। হযরত ওমর বললেন, তুমি শুধু বললেই তো আমি বিশ্বাস করব এমনটা নয়। বগলের ভিতরে কি আছে আমাকে খুলে দেখাও, তারপরে আমি সিদ্ধান্ত নিব। এবার যুবক ভয়ে থরথর করে কাঁপতেছে। হযরত ওমরের সামনে যুবক এবার বগল থেকে এটা বের করে কয়, আমিরুল মুমিনিন, আমি নিষিদ্ধ কিছু নাই, এটা হলো একটা গরম দুধের বোতল। বগলের ভিতর থেকে যখন বের করলেন, হযরত ওমরের সামনে রাখলেন। হযরত ওমর দেখলেন সত্যিকারের এটা দুধের বোতল হয়ে গেছে। হযরত ওমর কয়, যাও যাও যাও, ঠিক আছে, তোমার কথা সত্য। কিন্তু কিছুক্ষণ পর যাওয়ার পরে ওই যুবক আমিরুল মুমিনিনকে সালাম দিয়ে সামনে যায়, গিয়ে বলেন, আমিরুল মুমিনিন, ওগো মদিনার বাদশাহ, ওগো অর্ধ জাহানের বাদশাহ ওমর, আজ আমি তো আপনার সামনে একটা মিথ্যে বলেছি, আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। হযরত ওমর বললেন, রে যুবক, কি মিথ্যা তুমি বলেছ? যুবক কয়, আমিরুল মুমিনিন, বাড়ি থেকে রওনা হবার সময় আমি একটা আড্ডাখানায় বসেছিলাম, সেটা ছিল মদের আড্ডাখানা। এই ইসলামী রাষ্ট্রে মদ নিষিদ্ধ, এজন্য আমরা গোপনে মদের আড্ডাখানায় সময় কাটিয়েছিলাম। একটু পরে সেখান থেকে বের হওয়ার সময় মদের বোতল নিয়ে রওনা হয়েছি। আপনাকে দেখার পরে আমি ভীত সন্ত্রস্ত হয়ে মিথ্যে বলেছি, কিন্তু আমি যখন বললাম এটা দুধের বোতল, আমার অবাক হয়ে গেলাম, মদের বোতল দুধের বোতলে পরিণত হয়ে গেল। আল্লাহু আকবার। এবার হযরত ওমর কয়, রে যুবক, একটু সময় তুমি আমারে দাও। আমিরুল মুমিনিন অর্ধ জাহানের বাদশাহ ওমর তখন তিনি সেজদায় পড়ে গেলেন, আল্লাহকে বললেন, আল্লাহ, যুবক সত্যি মদের বোতল নিয়ে রওনা হলো, মদের বোতল তুমি দুধের বোতল বানাইলা কেমনে? হযরত ওমর সেজদা থেকে মাথা তুলে যুবককে বললেন, রে যুবক, যখন তুমি আমার সাথে কথা বললে, একটু সময় চুপ থেকেছিলে, বলো সে সময় তুমি কারো সঙ্গে কোনো গোপনে কথা বলেছিলে কিনা? এবার যুবক কয়, আমিরুল মুমিনিন, মিথ্যা বলবো না, আমি যখন আপনার সঙ্গে কথা বলছিলাম, ইতিমধ্যে আমি কিছু সময় পেয়েছিলাম, মনে মনে আমি আমার আল্লাহকে বলছিলাম, আয় আল্লাহ, সবাই বলে তুমি নাকি খুব কাছে, সবাই বলে তুমি নাকি বান্দার অতি নিকটে, আমি বিশ্বাস করি কেউ যেটা পারে না সেটা পারেন আল্লাহ আপনি, কেউ যেটা বোঝে না সেটা বুঝেন আল্লাহ আপনি। ও আল্লাহ, আজকে যদি আমার মতো গুনাহগার মদখোরকে ওমরের হাত থেকে বাঁচায়া দেন, আমি ওয়াদা করলাম জীবনে আর পাপের সাম্রাজ্যে যাব না, গুনাহ করব না, আর মদও খাবো না। আল্লাহু আকবার। ও আমিরুল মুমিনিন বাদশা,
এই কথা বলার পরে আমি আমার বগল থেকে যখন মদের বোতলখানা বের করলাম, দেখলাম তাকায়া সাথে সাথে দুধের বোতল হয়ে গেছে। হাজরাত ওমর কয়, রে যুবক, তুমি তোমার রবকে ভুলে যেতে পারো, মদের আড্ডাখানায় বসতে পারো, কিন্তু তোমার রব এত মহান, তোমার আল্লাহ তোমাকে এক সেকেন্ডের জন্য ভুলে যায় না। কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ কয়, বান্দারে, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহকে দেখবা না, কিন্তু আল্লাহর ভয় নিয়া তোমার জীবনের 24টা ঘন্টা চালাবা। যদি রবকে না দেখি তুমি ভয় করে সারা জীবন চালায় দাও, তাহলে তোমার জন্য মহা পুরস্কারের দরওয়াজাগুলো খুলে দিবেন যিনি, তিনি কে? শান্তি পাওয়ার জন্যে, পরিপূর্ণ শান্তির সাগরে থাকার জন্যে এই দুনিয়ার ভিতরে 3 গুণের 1 গুণ হলো জীবনের প্রতিটা ক্ষেত্রে, জীবন চালাবার ক্ষেত্রে ভয় করব যাকে, তিনি কে? এবার আল্লাহর ভয় কাকে বলে? মানে আপনি যে আল্লাহকে ভয় করেন, এটার প্রমাণ কি হবে? আল্লাহকে যারা ভয় করে তার প্রমাণ হলো, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহকে যারা ভয় করে, ওই আল্লাহকে ভয়কারী মানুষেরা আল্লাহর নিষিদ্ধ সমস্ত বিধান থেকে, গুনাহের সমস্ত বিধান থেকে তার নিজের জীবনকে বাঁচায় রাখে। সুবহানাল্লাহ। কোন এক কথায় যত গুনাহের কাজ একযোগে একসাথে ছেড়ে দেবার নাম হলো আল্লাহকে ভয় করে চলা। কোন সুবহানাল্লাহ। আর এই রকম করে যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ কয় তাদেরকে সম্মানিত করেন যিনি, তিনি কে? আল্লাহ বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। শুধুমাত্র ফটিকছড়ি নয়, চট্টগ্রামে নয়, ও আমার বীর চট্টলার ফটিকছড়ির তাওহীদি জনতা, যদি রবের ভয়টা ওই যুবকের মতো হৃদয়ের মধ্যে রেখে সাথে সাথেই সব গুনাহ ছেড়ে দিতে পারেন, তাহলে আল্লাহ বললেন শুধু ফটিকছড়িতে নয়, তোমার সম্মান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে। কোন সুবহানাল্লাহ। তোমার পরিবারে তোমার সম্মানের চেয়ারগুলো তোমার জন্য রেডি হয়ে যাবে। তোমার সমাজে, তোমার রাষ্ট্রে, তোমার ওয়ার্ড, তোমার ইউনিয়ন, তোমার এরিয়া, তোমার রাষ্ট্র, তুমি ভূখণ্ডের যেখানে যাবে সেখানেই তোমার জন্য সম্মানের ব্যবস্থা রাখবেন যিনি, তিনি কে? এজন্য আল্লাহকে ভয় করে চললে আল্লাহ সম্মানিত করেন। আল্লাহকে ভয় করে চললে আল্লাহ গুনাহ মাফ করেন। আল্লাহকে ভয় করে চললে মানসিকভাবে প্রশান্তি নেমে আসে। সাহাবায়ে কেরামদের বাড়ি ছিল না, ঘর ছিল না, অট্টালিকা ছিল না, বিশাল বুর্জ খলিফা সাহাবায়ে কেরামদের ছিল না, মক্কা রয়্যাল ক্লক টাওয়ারের মতো বিশাল ইমারত ছিল না, কিন্তু সাহাবায়ে কেরামদের হৃদয়ের মধ্যে ভয় ছিল যার, তিনি কে? দুনিয়ার ভিতরে সবচাইতে সম্মানিত মানুষ যারা, সাহাবায়ে কেরাম। কোন ঠিক কিনা? মানসিকভাবে সবচাইতে শান্তিতে কাটাতেন সাহাবায়ে কেরাম। টাকা ছিল না, পয়সা ছিল না, তাদের বিশাল অট্টালিকা ছিল না, ব্যাংক ব্যালেন্স, কিন্তু সাহাবায়ে কেরামদের মতো মানসিক প্রশান্তির মানুষ এবং জান্নাতি মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে না। কোন আল্লাহু আকবার। এজন্য আমরা ভয় করে চলবো যাকে, তিনি কে? এবার দেখেন আমার ভাইয়েরা, আল্লাহকে যারা ভয় করে চলে তাদের জন্য রিজিকের ব্যবস্থা করবেন যিনি, তিনি কে? আপনার ঘরে কিভাবে রিজিক আসবে আপনি ভাবতেও পারবেন না। সুবহানাল্লাহ। কোন আল্লাহ কয়, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ কয় রিজিকের ব্যবস্থা তার কিভাবে হবে সেই কল্পনাও করতে পারবে না। আর আল্লাহর উপর নির্ভরশীলতা যারা রাখে তাদের জন্য যথেষ্ট হয়ে যান যিনি, তিনি কে? এজন্য শান্তির জন্যে এখন থেকে ভয় করব যাকে, তিনি কে? দুনিয়ার সমস্ত ভুল, সমস্ত গুনাহ, এগুলো নিয়ে একটু চিন্তা করে দেখেন তো, যে আগামী দিন যদি সকাল 8টায় মৃত্যু হয়, কতটুকুন প্রস্তুতি কার আছে? সকাল 8টায় যদি মৃত্যু হয়, সকাল 8টায় যদি মৃত্যু হয়, তাহলে বিকেল 4টার আগেই কিন্তু আপনার জানাজা সম্পন্ন হয়ে যাবে। আহা, আগামী দিন খুব
খুব 1 বছর পর নয়, একটু ভাবলে চিন্তা করেন, সকাল 8টায় যদি মৃত্যু হয়, বিকেল 5টার আগেই আপনার জানাজা হবে। মৃত্যু হওয়ার সাথে সাথে ফার্স্ট ঘোষণা হবে, ফটিকছড়ির আলমনগরবাসী অমুকের ছেলে অমুক আর নাই। তার 10 মিনিট পর কিছু লোক যাবে কবরে আপনার কবর খনন করার জন্যে, কিছু লোক যাবে আপনার জন্যে কাফনের কাপড় কেনার জন্যে, কিছু লোক চলে যাবে আপনার জন্যে গরম পানি করার জন্যে, কিছু লোক দৌড়ে মসজিদের ইমাম সাহেবের সামনে যাবে, কিছু লোক দৌড়ে আপনার পিছনের সম্পদ, বাড়ি ঘর গাড়ি সম্পদ কি আছে এগুলো নিয়ে কারাকারি শুরু করে দিবে। আপনার লাশ এখনো পর্যন্ত ঘরে, কিন্তু আপনার ছেলে মেয়েরা আপনার সম্পদের ভাগাভাগির জন্য বৈঠক মিটিংয়ে বসে যাবে। আপনার লাশ পড়ে আছে, কিন্তু আপনার সম্পত্তির জন্য মিটিং শুরু হয়ে গেছে। আপনার লাশ এখনো পর্যন্ত কবরে রাখা হয় নাই, কিন্তু আপনি কবরে রাখার আগেই আপনার সম্পত্তি কত, 3 ছেলে কি কি পাবে, এরাই বসে গেছে মিটিংয়ে। এরপরে আপনার জানাজার জন্যে আপনার কোনো একটা ময়দানে লাশ নিয়ে যাওয়া হবে। ও যুবক ভাইয়েরা, এই দৃষ্টান্ত আপনার জীবনের প্রত্যেকটা মানুষের হবে, আমার জন্য হবে, সবার জন্য হবে। যারা দাপটগিরি দেখায় তাদের জন্য হবে, যারা রবকে ভুলে থাকে তাদের জন্য হবে। এই দুনিয়াতে কত রাজা দেখলাম, বাদশা দেখলাম, আমির দেখলাম, ধনী দেখলাম, কাউকেই থাকতে দেখি নাই, কেউ থাকতে পারে নাই। 4টার ভিতরে জানাজার ময়দানে আপনার লাশ হাজির। লাশ যখন সামনে নিয়ে যাবে, এবার দেখবেন জানাজার ময়দানে মানুষ জিজ্ঞেস করে, যিনি আজকের এই ময়দানে যার জানাজা পড়তে আসছেন, আপনারা বলুন লোকটা কেমন ছিল? এরকম জিজ্ঞেস করে না? হাজারো জনতা যদি বলে লোকটা ভালো ছিল, আল্লাহ যদি বলে লোকটা ভালো ছিল না, তাহলে তার জন্য বিপদ আছে না নাই? আবার হাজারো মানুষ যদি বলে লোকটা খারাপ ছিল, যদি আপনি আল্লাহর কাছে কবুল হয়ে যান, তাহলে আপনাকে ক্ষমা করবেন যিনি, তিনি কে? 5টা বাজে জানাজা শেষ। এরপরে আপনার লাশটার খাটিয়াটা বহন করবে আপনার সবচাইতে কাছের মানুষগুলো। একটু নিজের বিবেকের মধ্যে একটু কথাগুলো ঢুকাবার চেষ্টা করুন। আপনার আপন লোকেরাই বলবে, আমাকে লাশের 4 অংশের 1 অংশ আমাকে দাও খাটিয়ার, আমার কাঁধে তাকে বহন করব। আপন মানুষেরা লাশের একটা জায়গা বহন করবে, আরেকজন আরেক দিকে নিবে, এভাবে করে 4 দিকটা 4 জন বহন করবে। কবরের সামনে যখন নিয়ে যাবে, ওই জায়গার ভিতরে আপনার খাটিয়াটা রাইখা 2 জন মানুষ কবরের ভিতরে নেমে যাবে। যে 2 জন মানুষ কবরে নামে, ওরা আপনার অতি আপন, অত্যন্ত কাছের মানুষ। কবরের ভিতরে নামার পরে এরপরে হাত তুলবে, তাদের হাতের মধ্যে আপনার লাশটাকে ছেড়ে দেওয়া হবে। মানুষ কিভাবে এত অহংকার করে, গর্ব করে, রবকে ভুলে থাকে আমার বুঝে আসে না। 2 জন মানুষ শুধুমাত্র তার কবরে নেমে তার লাশটাকে নিয়ে মাটির উপরে রেখে দিবে। একটু ভাবুন, সেখানে কোনো আরামদায়ক বিছানাও থাকবে না। বিছানা থাকবে? অথচ আপনি যে বাড়িতে ঘুমান, আপনার খাটের দাম আছে 5 লাখ। এক জায়গায় আমারে দাওয়াত করছে, নিয়ে বসাইছে, আমি বসছি। কয় হুজুর, যে এই খাটের মধ্যে বসছেন, এই খাটের দাম 25 লাখ টাকা। আমি নিয়ত করে রাখছি, এইটা আমি কিনছি, আপনি আসবেন, বসবেন, উদ্বোধন হবে, এরপরে আমরা ব্যবহার করব। আমি চিন্তা করলাম, 25 লাখ টাকার খাটটার ভিতরে যে ঘুমায়, ওই লোকটাও যেদিন কবরে যায়, তার জন্যে 25 টাকার কোনো কম্বলও দেওয়া হবে না। আহা! এরপরে দেখবেন একেবারে মাটির উপরে, আর আপনার গায়ের মধ্যে কি থাকবে? কাফনের সামান্য কাপড়, যেই কাপড়টা অত্যন্ত কম দাম। আমি মাঝে মাঝে যখন কবরের সামনে যাই, নতুন কবর যখন খনন করা হয়, আমি কবরের ভিতরে নেমে যাই, আর হাত দিয়ে মাটির স্পর্শ করে দেখি মাটিটা অত্যন্ত ঠান্ডা, খুব ঠান্ডা। শীতের সময় যদি কারো মৃত্যু হয়ে যায়, ঠান্ডা মাটিতে যখন তার লাশ রেখে দেওয়া হবে,
ব্লেজার পরেন, শীতের কাপড় পরেন, কম্বল পরেন, এরপরও কত ঠান্ডা লাগে। আপনাকে যখন মারা যাবার পরে ঠান্ডা মাটিতে শোয়া দেওয়া হবে, কত ঠান্ডা সেখানে লাগবে। কোনো কম্বল নাই, ল্যাপ নাই, ব্লেজার নাই, সেই জায়গার ভিতরে কি করে আপনি থাকবেন? শুধু তাই নয়, একটু পরে লাশ রাখার পরে উপরে লোকেরা আপন লোকদেরকে বলবে তুমি আগে মাটি দাও। কাছের লোকটা আগে বিসমিল্লাহ বলে মাটি দেওয়া শুরু করবে। আহারে দাফন শুরু হয়ে যাবে। সবাই পড়বে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এভাবে পরে পরে আপনার মাটি দেওয়া শুরু করবে। আধা ঘন্টা সময় লাগবে না, আপনার কবরের মাটি দেওয়া শেষ। লোকেরা পানি ছিটায় যার যার মতো করে চলে যাবে। এই যে বিদায় দেওয়া হলো, জীবনে আর কেউ খবর নিবে না তুমি কেমন আছো। এই হচ্ছে দুনিয়া। দুনিয়ার এই চাকচিক্য, দুনিয়ার এই ফুর্তি আরামায়েশ সব কিছু শেষ হয়ে গেল। যেদিন আপনি মরে যাবেন আপনার এলাকায়, সেদিনও কিন্তু দেখবেন অনুষ্ঠান চলবে। মানুষের ঘরের চুলায় আগুন জ্বলবে, খাবারের আয়োজন হবে, অনেকেই ফুর্তি করবে। সেদিন আপনি যে মরে গেছেন, এই কারণে মানুষ তার নিজের পার্সোনাল কোনো ফুর্তিকে সেদিন কেউ ডিলিট করবে না। মরে যাবেন, আপনি মরে গেছেন, আপনার মূল্যটা একটা পিঁপড়ার চাইতে সেদিন কেউ বেশি দিবে না। মরে গেছেন, দাম নাই। আহারে মানুষ, আহা। বিশ্বনবী বললেন তোমরা সবাই পড়ো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আয় আল্লাহ, কবরের আযাব থেকে আমাদের সবাইকে নাজাত দাও, আমিন বলেন। নবীজি কবরের আযাব থেকে কেন নাজাত চাচ্ছেন? নবীজি বলছেন কবরের আযাবটা অত্যন্ত ভয়াবহ। কত ভয়াবহ? ছোট্ট একটা হাদিস আপনাকে শোনাই, আপনার দিল পাল্টে যাবে। আশা করি জীবনে আর গুনাহ আপনি করতে চাইবেন না, চাইলেও আপনার মন গুনাহ থেকে আপনাকে বাঁচাবার জন্য রাস্তা তৈরি করবে। বলেন ইনশাআল্লাহ। সাহাবী কয় বিশ্বনবীর সঙ্গে একবার একজন আনসারী সাহাবীর মৃত্যু হলো। তার জানাজার দিকে রওনা হলাম। খারাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। বিশ্বনবীর সঙ্গে আপনার একজন আনসারী সাহাবীর জানাজায় রওনা হয়ে গেলাম। সামনে ওই কবর পড়ে গেল। কবরটা দেখা মাত্রই রহমাতুল লিল আলামিন নবীজি দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার। নবীজি দাঁড়ায় গেলেন, হুজুরের কদম সামনে চলে না। সাহাবাই কেরাম কয় আমরাও নবীজির দাঁড়ানোর দেখে আমরাও দাঁড়ায় গেলাম। নবীজি একটু পরে বললেন কবরের দিকে নজর রাখো। আমরা নজর রাখলাম। আল্লাহর হাবিব বললেন রে সাহাবীরা, মানুষের যখন মৃত্যু হয়, মরার পরে তার ঘরের মধ্যে দুই ধরনের ফেরেশতারা নাজিল হয়। এক ধরনের ফেরেশতারা জান্নাতি, আর এক ধরনের ফেরেশতারা জাহান্নামী। জান্নাতি ফেরেশতারা নাজিল হয়ে দেখে যে লোকটা মারা যাবে তার রুহের কি অবস্থা, লোকটা ইমানদার নাকি বেঈমান। যদি ইমানদার হয় জান্নাত থেকে একটা রুমাল নিয়ে আসে, ওই রুমালের ভিতরে রুহটাকে আরামের সাথে রেখে দেয়। এই রুহটাকে নিয়ে তারা 7 আসমান ভ্রমণ করে, সুবহানাল্লাহ। এবং তার রুহের উপরে একটা জান্নাতের সুঘ্রাণ ছেড়ে দেওয়া হয়। নবীজি বললেন এই রুহ থেকে একটা সুগন্ধ বেরিয়ে যায়, গোটা গোটা আসমানের মধ্যে সুঘ্রাণ পাওয়া যায়। একটু পরে আল্লাহ পাক তার রুহটাকে আবার ওই যে জমিনের যে কবর, ওই কবরের ভিতরে তার যে দেহ, দেহের ভিতরে রুহটাকে আল্লাহ পাক দিয়ে আবার কবরের ভিতরে নতুন করে তারে জিন্দা করা হয়। আল্লাহু আকবার। মৃত্যুটা শুধুমাত্র স্থানান্তর হয় আপনার। আপনি মরে গেলে স্থানান্তর, ছিলেন দুনিয়ায়, মরার পরে থাকবেন আখেরাতে। যেই রুহু ওটা আবার মৃত্যুর পরে আল্লাহ আপনাকে দিয়ে দেবে, আপনি জিন্দা হবেন সেখানে। কিন্তু ওই জগৎটার শুরু আছে, শেষ নাই। দুনিয়ার শুরু আছে, শেষও আছে। তখন যখন রুহটাকে দেওয়া হয়, ফেরেশতারা আপনার কাছে নেমে আসবে।
ফেরেশতারা এসে বলবে মার রাব্বুক মান দীনুক মান নাবিয়ুক, রবকে নবীকে আর তোমার ধর্ম কি বলো। রবকে আমাদের একযোগে জোরে বলেন রব কি, একযোগে বলেন রবকে। বান্দাকে বলা হবে তোমার রবকে, ইমানদার বলবে আমার রব আল্লাহ। বলা হবে তোমার দিন কি, ইমানদার বলবে আমার দিন ইসলাম। মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করা হবে, বলো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার মতামত কি। আপনারা আমরা সবাই বলবো নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, পেয়ারা নবী, কলিজার টুকরা নবী, দু জাহানের বাদশা নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক খুশি হবেন। এরপরে ফেরেশতারা আরেকটা প্রশ্ন করবেন, তিন প্রশ্ন, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। এই তিন প্রশ্নের জবাব যখন সহজ হয়ে যাবে আরেকটা প্রশ্ন করা হবে, বলো এই তিন প্রশ্নের জবাব যে দিয়েছ তুমি বলো এই তিন প্রশ্নের জবাব তুমি কোত্থেকে জেনে এসেছ, প্রমাণ করো, প্রমাণ দাও। এই জায়গাটা বড় মারাত্মক হবে প্রমাণ দেওয়ার জন্যে। যারা ঈমানদার তারা বলবে ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু ফাকারাতু কিতাবাল্লাহ, আমরা প্রশ্নের জবাব আল্লাহর কোরআন পড়ে দুনিয়া থেকেই জেনে এসেছি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কোরআন পড়ে দুনিয়া থেকে জেনে এসেছি। ফেরেশতারা বলবে সত্য বলেছ, তোমরাই হযরত ওমরের খাঁটি উত্তরসূরি, তোমরাই বেলালের খাঁটি উত্তরসূরি, আর কোনো চিন্তা তোমাদের নাই। আসমান থেকে আল্লাহ পাক সারপ্রাইজ ঘোষণা করবেন। প্রথমে আল্লাহ পাক বলবেন আমার বান্দার পরনের ভিতরে কি আছে, ও ফেরেশতারা তোমরা দেখো। ফেরেশতারা দেখবে পরনের ভিতরে কাফনের কাপড়, কম দামি কাফনের কাপড়। এবার আল্লাহ পাক বলবেন ও আমার ফেরেশতারা জান্নাত থেকে জান্নাতের রাজকীয় পোশাক নিয়ে আসো। বান্দার কম দামির পোশাক আল্লাহ পাক পছন্দ করবেন না, জান্নাত থেকে আরামদায়ক পোশাকটা নিয়া বান্দার পরনের ভিতরে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ। ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়া ইউফসাহু লাহু ফিহা মাদ্দা বাসারিহি, চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে আল্লাহ পাক বলবেন বান্দা ডান দিকে তাকাও। বান্দা ডান দিকে তাকাবে, বান্দা দেখবে ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, বান্দার কবরটা ছোট কবর থাকবে না, বিশাল বড় একটা জান্নাতের এরিয়া হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আর বান্দা কবরে বসে জান্নাত দেখতে পারবে। সুবহানাল্লাহ পড়েন। আরে সেই কবরের সেই জান্নাতের দৃশ্য না জানি কত সুন্দর হবে, না জানি কত কল্যাণময় হবে, না জানি কত আরামদায়ক হবে। এই আল্লাহ আমরা গুনাহ করেছি তো কি হয়েছে, তোমাকে ভুলে গিয়েছি, তুমি আমাদেরকে মাফ করে দাও। তোমার নবীর উসিলায় কোরআনের উসিলায় আমাদের সবাইকে সেদিন তুমি জান্নাতে ওই কবরে থেকেই জান্নাতটা দেখার তৌফিক দান করে দিও। কোন আমিন। কিন্তু যারা বেঈমান, মুনাফিক, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, যারা দুনিয়ায় কোরআনের আইন চায় নাই, তাদেরকে প্রশ্ন করা হবে বলো রবকে। সে বলবে হায়হাত আলা আদরি, আমি জানি না আমার রবকে। আহা, আল্লাহ বলবেন তোরে আমি দুনিয়া দিলাম, সূর্যের আলো দিলাম, অক্সিজেন দিয়া বাঁচায় রাখলাম। প্রতিদিন একজন মানুষকে বেঁচে থাকার জন্যে 550 লিটার অক্সিজেন লাগে। একদিনের মূল্য $800, আর এটার এক বছরের মূল্য 29 কোটি টাকা। এত লক্ষ কোটি টাকার অক্সিজেন আল্লাহ আমাদেরকে প্রতিদিন দেন। আল্লাহ বলবেন অক্সিজেন দিলাম, সূর্যের আলো দিলাম, তোকে আমি নিয়ামত খাওয়াইয়া বাঁচায় রাখলাম, এরপরে তুই আজকে বলিস আমি আল্লাহ, আমার আল্লাহকে আমি জানি না। বলা হবে তোমার দিন কি, বলো, বলবে আমার দিন কি আমি জানি না। বলা হবে তোমার নবীকে, বলবে আমার নবীকে তাও আমি চিনি না, জানি না। এবার আল্লাহ পাক আসমান থেকে রাগ হয়ে বলবেন ফাফরিশুহু মিনান নার
ওয়ালবিসুহু মিনান নার। বান্দা, এতক্ষণ তোমার প্রতি আমি দয়াবান ছিলাম, এখন আমি কাহার, আমার শাস্তি এখন তুমি দেখতে পাবে। জাহান্নাম থেকে জাহান্নামের একটা বিছানা নেমে আসবে, জাহান্নামের একটা খাট নেমে আসবে বেঈমানের জন্যে। জাহান্নামের খাট, ডানে আগুন, বামে আগুন, পিছনে আগুন, সামনে আগুন। জাহান্নামের খাটের নিম্নাংশ দিয়ে আগুনের স্ফুলিঙ্গ বেরিয়ে যাবে। জাহান্নামের খাট যখন নেমে আসবে, তার পুরা কবরটাকে আগুনের একটা মহারাজ্য বানিয়ে দেওয়া হবে। আগুন যে জ্বালাতে পারে, গোটা দুনিয়ার চিত্র দেখলেই বোঝা যায়। আহা, ছোট্ট একটা আগুন জ্বালায়া শেষ করে দেয়। আজকের সেই আমেরিকার আগুন আপনাকে কি দেখাচ্ছে? ছোট্ট একটা আগুনের স্ফুলিঙ্গ বেরিয়েছে, গোটা শহরকে একেবারে ছাই করে দিয়েছে। ক্ষমতাকার। দুনিয়ার আগুনের চাইতে কবরের আগুন আরো 69 গুণ বেশি তাপ হবে। আল্লাহু আকবার। দুনিয়ার আগুন যদি এইরকম করে জ্বালাতে পারে, তাহলে জাহান্নামের আগুন না জানি আপনার জন্য কত ভয়ঙ্কর হয়ে যাবে। নবীজি বললেন, জাহান্নামের খাট যখন নেমে আসবে, জাহান্নামের খাটের উপরে তাকে শোয়ায় দেওয়া হবে। এরপরে শুধু জাহান্নামের খাট নয়, নবীজি বললেন জাহান্নামের একটা ড্রেস, পোশাক তার জন্য নেমে আসবে। জাহান্নামের আগুনের একটা পোশাক তার পরনে পরায় দেওয়া হবে। এই পোশাক থেকে চারিদিক থেকে আগুনটা ধেয়ে আসবে, গোটা দেহটাকে সেকেন্ডের ভিতরে কঙ্কাল বানায় দেবে, পুড়ে ছাই হয়ে যাবে। লোকটা বলবে, আল্লাহ বাঁচাও বাঁচাও। সেদিন আল্লাহ ছাড়া বাঁচাতে পারবে না কেউ। আর বিশ্বনবী বললেন, ওই আযাব শুরু হবে, শেষ হবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। সেখানে জীবন মৃত্যু একটা অবস্থা সৃষ্টি হয়ে যাবে। জীবন মৃত্যু একটা অবস্থা, আল্লাহ ছাড়া কারো ক্ষমতা সেখানে চলবে না। দুনিয়ার ক্ষমতাধর শক্তিধরেরা, রাজা বাদশারা, যার কাছে ধরা তিনি কে? সবাই বলতে হবে, তিনি কে? যেখানেই থাকেন আসতে হবে রবের কাছে। যেটাই করেন জবাব দিতে হবে রবের কাছে। যেটাই ভাবেন সব কিছু খুলে খুলে বর্ণনা করতে হবে রবের কাছে। যেখানেই যে অবস্থাতেই যা কিছু করেন হিসাব দিতে হবে যার কাছে, তিনি কে? সুতরাং দুনিয়ার জীবনকে চালাতে হবে রবের সন্তুষ্টির পথেই। রবের সন্তুষ্টিতে যেখানে থাকবে আপনার পিছনে কোনো ভয় নাই, সামনেও ভয় নাই। বাঁচাবেন যিনি, তিনি কে? রবের ভয় যাদের হৃদয়ে থাকে, তারা তাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র আল্লাহর কোরআন দিয়ে চালাবার জন্যে, তারা জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত রাখে। কোন ঠিক কিনা? কিন্তু কিছু ভাইরা না বুঝেই ওনারা বলছেন যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। শরিয়া আইনে যারা বিশ্বাস করতে চায় না, বুঝতে হবে আল্লাহর কোরআনকেও তারা বিশ্বাস করতে চায় না। আর কোরআনকে যারা বিশ্বাস করতে চাইবে না, তাদের পরিণতি হবে আবু জাহালদের মতো। কোন ঠিক কিনা? শরিয়া আইন মানেই হচ্ছে কোরআনের আইন। কোরআনের আইন মানেই হচ্ছে শান্তির আইন। এই পৃথিবীতে বহু কনস্টিটিউশন আছে, কোনো কনস্টিটিউশন পৃথিবীর মানুষকে মুক্তি দিতে পারে নাই, শান্তি দিতে পারে নাই। একমাত্র কোরআনের কনস্টিটিউশন গোটা দুনিয়াতে শান্তির মহারাজ্য দেখাতে পেরেছে। কোন আল্লাহু আকবার। সেই মদিনা মুনাওয়ারার দিকে তাকান। যারা আজকে বলছে শরিয়া আইনকে আমরা বিশ্বাস করি না, তাদের কাছে আমার বক্তব্য, শরিয়া আইন থাকবে না যেখানে 18 কোটি মুসলমান থাকবে না সেখানে। শরিয়া আইনকে বিশ্বাস করবে না যারা, আগামীর বাংলাদেশ থেকে উৎখাত হবে তারা। পিছনের ইতিহাস সাক্ষী, ইসলামের সাথে যারা নাফরমানি করেছে, দ্বীনের সাথে যারা বৃদ্ধঙ্গুষ্টি প্রদর্শন করেছে, তাদেরকে পিছনের দরজা দিয়ে পালিয়ে যেতে তারা বাধ্য হয়েছে। আগামীতেও শরিয়া আইনকে যদি বৃদ্ধঙ্গুষ্টিকেও প্রদর্শন করতে হয়, যারা বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে, তারা আবার তাদেরকে উৎখাত করে বাংলার মাটিতে কোরআনের রাজ কায়েম করে দেখায় দেবে ইনশাআল্লাহ।
কোরআন থাকবে যেখানে, শান্তির মহারাজ্য থাকবে সেখানে, ঠিক কি না? শরিয়া আইন কত শান্তিময় আপনার জীবন করতে পারে আল্লাহ নিজে বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যখন শরিয়া আইন কায়েম হয়ে যাবে, মানে আল্লাহর আইন কায়েম হয়ে যাবে, বিশ্ব নবীর আদর্শ কায়েম হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে তখন বলবেন, ও জমিন তোমার দরওয়াজা সব খুলে দাও। জমিন ফাঁক হয়ে যাবে, জমিনের নিম্নাংশ থেকে সৌভাগ্যের দরওয়াজাগুলো সেদিন তোমাদের সামনে ধরা দিবে। আর আসমানের রহমতের দরজা খুলে যাবে, আসমান থেকে বৃষ্টি যেরকম নাজিল হয়, সৌভাগ্য আর কল্যাণ সেই রকমভাবে নাজিল হবে। আল্লাহু আকবার। আল্লাহর চাইতে রহমত শান্তি পৃথিবীতে আর কেউ কি দেখাতে পেরেছে নাকি? আল্লাহ কয়, শোনো, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ বললেন, যখন আল্লাহর কোনো আদেশ এসেছে এটা শরিয়া আইন, রসুলের কোনো আদেশ এসেছে এটা শরিয়া আইন, এবার আল্লাহ রসুলের আইন আসলে পরে তোমাদের দায়িত্ব হলো চক্ষু বন্ধ করে এখানে সিলিন্ডার হয়ে যাও। আদেশকার আল্লাহ বললেন, যারা এই শরিয়া আইনকে প্রত্যাখ্যান করে, وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا مُبِينًا। শরিয়া আইনকে যারা প্রত্যাখ্যান করে তাদের জীবন পথভ্রষ্টতা গুমরাহি লিপ্ত হবে। তারা চাইবে সফল হতে, কিন্তু সফলতার দরজাগুলো আল্লাহ স্টপ করে দিবে। ক্ষমতাকার। এজন্য আল্লাহ কয়, না না, পিছনের যারা শরিয়া আইনকে বিধ্বংসী প্রদর্শন করেছে তাদের দিকে একবার তাকাও, তাদের কি পরিণতি হয়েছে। এই পৃথিবী সাক্ষী, যুগে যুগে কালে কালে যারা আল্লাহর সঙ্গে বিধ্বংসী দেখাতে চেয়েছে কেউ সফল হতে পারে নাই, ঠিক কিনা কন? আল্লাহ কয়, শোনো, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون। যদি কোনো একটু মানো আর একটু ছেড়ে দাও, কিছু মানো আর কিছু ছেড়ে দাও, এটার নাম ইসলাম নয়, এটার নাম আল্লাহকে ভয় করা নয়। তোমাকে মানতে হবে রব তোমাকে যা কিছু দিয়েছেন সব কিছু, ঠিক কি না? আল্লাহ বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দ্য ট্রু রিলিজিয়ন টু আল্লাহ ইজ ইসলাম। একমাত্র সত্যায়িত জীবন বিধান আল্লাহ ইসলাম দিয়েছেন। এটার মধ্যে শান্তি আছে, এটার মধ্যে মুক্তি আছে। আল্লাহ আরো বললেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যদি ইসলাম ছাড়া অন্য কোনো পথ কেউ ধরে নেয়, লিখে রাখেন, হয়তো একদিন আমি থাকবো না, আল্লাহর কোরআন থেকে যাবে। লিখে রাখেন, ইসলাম ছাড়া ভিন্ন কোনো পথ মতাদর্শ যদি কেউ গ্রহণ করে, আল্লাহ বলেছেন ফেরাউন নমরুদের মতো একদিন ধ্বংস তারা হবেই, ঠিক কিনা কন? লিখে রাখেন। ওই যে কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল বারী বীর চট্টলায় বলছিল একদিন, আজকে যারা নিজের ক্ষমতা পাওয়ার পরে মানুষদেরকে জেলে ঢুকাচ্ছ, একদিন এই পুলিশেরাই তোমাদেরকে হাতের মধ্যে কড়া পরাইয়া ধাক্কা দিয়ে নিয়ে যাবে। কথা বাস্তব হয়েছে কিনা? আবার তিনি বলেছিলেন,
আজকে যারা নিজের অস্ত্রের ক্ষমতায় মানুষের উপর তোমার একটা বুলেট দিয়ে মানুষকে শেষ করে দাও, ওই মানুষটার ঘরের ভিতরে গিয়ে দেখো তার আত্মীয় স্বজনেরা লাশের সামনে বসে কেমনে কান্দে, কেমনে তার মা কান্দে, কেমনে তার সন্তানগুলো কান্দে, কেমনে তার স্ত্রী তার চোখের পানি ফেলে কান্দে স্বামী হারানোর যন্ত্রণায়। গিয়ে দেখো তার আত্মীয় স্বজনেরা কত কষ্ট করে। তোমার হাত দিয়ে যদি কারো ক্ষতি করো, একদিন তোমাকেও এই কষ্ট ভোগ করতে হবে। সুতরাং ইসলাম ছাড়া শান্তি পৃথিবীতে কেউ দিতে পারে নাই। লেনিন দিতে পারে নাই, কার্ল মার্কস দিতে পারে নাই, সমাজতন্ত্র দিতে পারে নাই, ধর্ম নিরপেক্ষ দিতে পারে নাই। পৃথিবীতে শান্তি দিতে পেরেছে একমাত্র মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন। কোন ঠিক কিনা? মদিনার দিকে তাকান। মদিনা এক সময় মানুষ চিনতও না, আজকে সেই মদিনার ভিতরে রহমত আছে না নাই? ইসলামী রাষ্ট্র হওয়ার আগে মদিনার মধ্যে নারীরা হাঁটতে পারতো না, তাদের গলার মধ্যে যে স্বর্ণের অলংকার থাকতো ডাকাতি হয়ে যেত। মানুষ ঘরে ঘুমাতে পারতো না, ঘর থেকে চুরি হতো। বিশ্বনবী যখন তিনি রাষ্ট্রপ্রধান হলেন, ইসলাম দিয়ে রাষ্ট্র চালালেন, শরিয়া আইন তিনি প্রণয়ন করে দিলেন। একদিন রাতের বেলার ঘটনা, লোকেরা তাদের ঘরের দরজা খুলে ঘুমায়। কি খুলে ঘুমায়? দরজা। ঘরের দরজা খুলে ঘুমায়। বিনদেশি কিছু বণিকরা মদিনার ভিতরে ঢুকলো, ঢুকে দেখলেন মদিনার ঘরের দরজা সবার খোলা। প্রশ্ন করলেন, ওহে মদিনাবাসী, রাতের বেলায় ঘরের দরজা কেন লাগাও না? তোমাদের ঘরের মাল সামানা তো চুরি হতে পারে। গৃহ থেকে আওয়াজ আছে, ওহে প্রতীক, তুমি জানো না এটা ইসলামের রাষ্ট্র, ইসলামের রাষ্ট্রের বিধান জারি হয়ে গিয়েছে, তোমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। আমাদের স্টেটের মানুষ আল্লাহকে বেশি ভয় করে, এজন্য দরজা খুলে ঘুমালেও আমাদের একটা মাল সামানায় কেউ চোখও লাগায় না। কোন সুবহানাল্লাহ। যদি ইসলামের রাষ্ট্র হয়, দরজা খুলে ঘুমাতে পারবেন, বেকাররা বেকার থাকবে না, বেকারদের কর্মের ব্যবস্থা ইসলামী রাষ্ট্র নিজে করবে। অসহায় দরিদ্রদের পাশে ইসলামী রাষ্ট্র দাঁড়াবে। অসহায় মানুষদের, নিপীড়িত বঞ্চিত মানবতার পক্ষে সবচাইতে বেশি অবদান রেখেছে গোটা দুনিয়াতে একমাত্র ইসলাম। কোন ঠিক কিনা? শুধু তাই নয় আমার ভাইয়েরা, মদিনা মুনাওয়ারায় ইসলামী রাষ্ট্র কায়েম হলো, শরিয়া আইন বিধান হয়ে গেল। একজন যুবতী নারী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন সন্ধ্যাবেলায়, হযরত ওমরের সামনে দেখা ইসলামী রাষ্ট্র হলে মানুষ কত শান্তি পাবে, মায়েরা কত শান্তি পাবে, মায়েদের চরিত্রের হেফাজত ইসলামী রাষ্ট্র নিজে দায়িত্ব বহন করবে। কিসের ইফতিজিং? নারীদের ধর্ষণ তো দূরের কথা, আমার একজন মায়ের দিকে চোখ তুলে তাকাবার সাহস সেদিন ইসলামী রাষ্ট্রের কোনো একজন কর্মীর হবে না। কোন ঠিক কিনা? কোরআন সর্বত্র সিসি ক্যামেরার মতো কাজ করবে। আল্লাহু আকবার। হযরত ওমর সন্ধ্যাবেলায় হেঁটে যাচ্ছেন, একজন নারী, তার কানের মধ্যে, তার গলার মধ্যে, হাতের মধ্যে স্বর্ণের অলংকারের অভাব নাই। হযরত ওমরকে দেখে মেয়েটা ভয়ে থরথর করে কাঁপতেছে, পিছু হটে চলে যাচ্ছিলেন। হযরত ওমর দূর থেকে মা বলে সালাম সম্বোধন করলেন। সুবহানাল্লাহ। কোন ওই মেয়েটা যখন সালাম শুনলেন দাঁড়িয়ে গেল। মেয়েটা বলতে লাগলো, তুমি কে, আমারে মা বলে সালাম দিলা? সুবহানাল্লাহ পড়েন। ইসলামী রাষ্ট্র যেদিন হয়ে যাবে, যুবকেরা রাস্তার প্রতিটি নারীকে তাদের মা হিসেবে নজর দেবে, মায়ের সম্মানে তারা তাকাবে। আর একজন মানুষ যখন কোনো একজন নারীকে মায়ের চোখে দেখবে, ইফটিজিং তো দূরের কথা, ইফটিজিং করার চিন্তাও করতে পারবে না। ঠিক কিনা? কোন হযরত ওমর বলছেন, মা আসসালামু আলাইকুম। ওই মহিলা সালামের জবাব দিলেন, অবাক চিত্তে দাঁড়ায় বললেন, তুমি কে? এই জামানায় এই রাস্তা দিয়ে হেঁটে গেল তো স্বর্ণ চুরি হয়ে যেত, ডাকাতের কবলে আমরা পড়তাম।
তুমি আমাকে মা বলে সম্বোধন করে সালাম দিলা, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। হযরত ওমর বললেন, এখন আর আগের সরকার নাই, এখন ইসলামের সরকার। আল্লাহু আকবার। এখন আপনি ইসলামী রাষ্ট্রের সীমানার ভিতরে আছেন, আপনার জীবনের নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের। ও মা, বলুন আপনি কোথায় যাবেন? নিরাপদে আপনাকে আমি আপনার বাড়ি পৌঁছে দেব। সুবহানাল্লাহ। মা এবার বলছেন, আমার বাড়িতে পৌঁছাতে হবে না, তুমি আমাকে আগে বলো তোমাদের রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে। হযরত ওমর বললেন, আমাদের রাষ্ট্রপ্রধানের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়েটি বললেন, তোমাদের রাষ্ট্রনেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে এই আইন প্রণয়ন করলেন? এত বছর ধরে এই এরিয়া চালানো হলো, নারীর ইজ্জতের নিরাপত্তার দায়িত্ব কেউ নিতে পারে নাই, এত সুন্দর আইন কেউ করতে পারে নাই, তোমরা এত সুন্দর বিধান কেমনে কায়েম করতে পারলে? হযরত ওমর বললেন, আমাদের রাষ্ট্রপ্রধান নিজস্ব কোনো আইনে তিনি রাষ্ট্র চালায় না, দুনিয়ার কোনো মানব রচিত আইনে রাষ্ট্র চালায় না। আমাদের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের একটা কোরআন আছে, কোরআন দিয়া আমাদের রাষ্ট্র পরিচালনা করে। কোন সুবহানাল্লাহ। মেয়েটার হৃদয়ে কোরআনের প্রতি একটা ভালোবাসা জাগ্রত করে দিলেন যিনি, তিনি কে? মেয়েটা কয়, ওমর আমি আর আমার বাড়ি যাব না, তোমার সঙ্গেই তোমাদের সেই কোরআনটা আমি দেখতে চাই, যেই কোরআন আমার চরিত্রের হেফাজতের দায়িত্ব নিয়েছে, যেই কোরআন আমার জীবনের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে, আমি সেই কোরআনটা একবার দেখতে চাই। আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, তাহলে মা আপনি আমার সঙ্গে চলুন, আমি আপনাকে সেই কোরআনের বাড়িতে আপনাকে পৌঁছায় দেব। বিশ্বনবীর মদিনায় মেয়েটাকে নিয়ে হযরত ওমর আসলেন। হযরত ওমর বিশ্বনবীর দরবারে চলে আসলেন। বিশ্বনবী তখন আসহাবে সুফফার ভিতরে বসা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হযরত ওমর, ইয়া রাসূলুল্লাহ, বিদেশ থেকে আগত একজন মা, তিনি এই আমাদের ইসলামী ভূখণ্ডে প্রবেশ করেছেন, আমি তাকে তার নিরাপত্তা বিধান করেছি। তিনি শুনতে পেলেন কোরআন আমাদের জীবনের নিরাপত্তা দিয়েছে, এবার তিনি কোরআনের একটু পাণ্ডুলিপি দেখতে চাচ্ছেন। আল্লাহর হাবিব বললেন, রে ওমর, কোরআনটাকে খুলে দেখায় দাও। হযরত ওমর কোরআনের অংশ কিছু বিষয়ে ওই নারীর সামনে তুলে ধরলেন। মহিলা কোরআনের দিকে এক নজর তাকায়া দাঁড়ানো থেকে বসে গেলেন। বসে বললেন, যেই কোরআন, যেই কালাম, যেই ইসলামী আইন আমার জীবনের নিরাপত্তা বিধান করেছে, এক সেকেন্ডও বিলম্ব নয়, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। নারীটা কালেমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত সুন্দর আদর্শ ইসলাম, কত সুন্দর বিধান ইসলাম, কত সুন্দর আল্লাহর কোরআনের বিধান, যে নারীটা শুধু এই আইনের কথা শুনেই কালেমা পড়তে বাধ্য হলো। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহর বিধান যেখানে শান্তি আসবে সেখানে কথাকার। আল্লাহ বললেন, ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনের জায়গার মধ্যে থাকলে, কোরআন শ্রবণ করলে আসমান থেকে রহম নাজিল করবেন যিনি, তিনি কে? এই কোরআনের মাহফিল যত বেশি চলবে রহমত নাজিল করবেন যিনি, তিনি কে? কিন্তু আমাদের দুঃখ লাগলো, আমার এক জায়গায় আমাদের এক কাদের কাকা চলে গেছে, আরেক কাদের কাকা আসছে। উনি বলতেছেন, এই যে মোল্লা মৌলবীরা মাহফিল করে হেলিকপ্টার দিয়ে আসে, এটাকে তিনি তিরস্কার করলেন। ভিডিও ফুটেজটি আমি দেখে আমার মনে মনে প্রশ্ন জাগলো যে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। পিছনের ইতিহাসে এক শ্রেণীর মানুষেরা মাহফিলকে সহ্য করত না,
মাহফিলগুলো স্টপ করে দিত। আর এখন এই সময় এসে উনি বলছেন এই মাহফিল, এই মোল্লাদের হেলিকপ্টার দিয়ে আসা, এগুলো তার কাছে কেমন কেমন লাগতেছে। আমি আজকে এখানে বলতে চাই, এক কাদের কাকা গেছে, আরেক কাদের কাকা আসছে। যদি এরকম চলতে থাকে, বাংলার 18 কোটি তৌহিদি জনতা ওই কাদের কাকার মতো অবস্থায় এই নতুন কাদের কাকার অবস্থা করে ছাড়বে। ইসলামের বাহিরে কোনো চক্রান্ত, ইসলামের বিরুদ্ধে কোনো চক্রান্ত ইনশাআল্লাহ বাংলার মাটিতে সফল হবে না। কোন ঠিক কিনা? কোরআনের আওয়াজ যার সহ্য হবে না, ইসলামের আওয়াজ যার সহ্য হবে না, কোরআনের তাফসীর যার সহ্য হবে না, বুঝতে হবে তার রক্তের মধ্যে এখনো আবু জাহেলদের ভাইরাস ঢুকে আছে। কোরআন হেলিকপ্টার দিয়ে আসছে, হুজুররা হেলিকপ্টার দিয়ে এখন চড়তেছেন কে? কোন হুজুর চলতেছে বলতে পারেন? হ্যাঁ, মিজানুর রহমান আজহারি ইজ দ্য ব্র্যান্ড অফ বাংলাদেশ। বাংলাদেশকে সারা পৃথিবীতে পরিচয় করিয়ে দিয়েছেন দুইজন মানুষ স্কলারদের মধ্যে। একজন ছিলেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল বারি, আরেকজন হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি। সারা পৃথিবীর বুকে বাংলাদেশকে সেলিব্রেট করছে, প্রশংসার বাংলাদেশের সম্মান সারা দুনিয়াতে প্রকাশ করেছে মিজানুর রহমান আজহারি। আলহামদুলিল্লাহ। এই হেলিকপ্টার দিয়ে হুজুর আসে, ওনার সহ্য হয় না, এই জন্য উনি ভিডিওতে এসে বলতেছে এই সেই হেলিকপ্টার দিয়ে আইসা মানুষের সামনে এগুলো কেমন কেমন লাগতেছে ওনার। ভাই, আপনার কাছে যদি ইসলামের কথা ভালো না লাগে, এটা আপনার হৃদয়ের মধ্যেই রাইখেন, প্রকাশ কইরেন না। আগে যারা প্রকাশ করেছে ইসলামের বিরুদ্ধে, ওদের অবস্থা কি হয়েছে দেখেন নাই? আপনারাও যদি এরকম ইসলামের বিরুদ্ধে কোনো বক্তব্য দেন, সেটা যদি জাতির সামনে চলে যায়, এই জাতি আপনাদের সাথেও পিছনের অবস্থা করে ছাড়বে। এই জাতি এখন সচেতন, এই জাতি কোরআনকে, আল্লাহর দ্বীনকে তারা তাদের কলিজা দিয়ে ভালোবাসে, ঠিক কিনা কন? এই জাতি সবসময় আল্লাহর কোরআনকে ভালোবেসেছে, ভালোবাসতে বাসবে। এজন্য ইসলামী রাষ্ট্র যেখানে কায়েম হয়ে যাবে, শান্তি আসবে, সেখানে ওয়াদাকার। আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা একমাত্র পাক্কা মুমিন ইমানদার, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তারা কোরআনের কারণে, ইসলামের কারণে তাদের ঈমানকে বাড়ায় দেন যিনি, তিনি কে? আর যখন তাদের ঈমান বেড়ে যায়, তারা ভরসা করে যার উপর, তিনি কে? এজন্য ইসলামী আইন, শরিয়ার আইন আমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে পরিচালিত হলে রহম বরকত দিবেন যিনি, তিনি কে? আয় আল্লাহ, আমার এই বাংলাদেশের ভূখণ্ডকে তুমি কোরআনের ভূখণ্ড হিসাবে কবুল করে নাও। এই মাহফিলে যতজন এসেছেন সবাইকে তুমি কবুল করে নাও, আমিন। এই জন্যে মুমিনদের প্রথম নম্বর গুণ হলো তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। ভয় করব যাকে, তিনি কে? আর ভয়ের অর্থ কি? গুনাহ সামনে আসলেই ছেড়ে দেব ইনশাআল্লাহ বলেন। কেননা ওই কবর সামনে, আপনার পাশে কবর, আপনার পাশে কবর। নিজেকে শুধরান, অতীতে অনেক পাপ করেছি, আর করব না ইনশাআল্লাহ বলেন। অতীতে অনেক পাপ করেছি, আর করব না। তাদের 2 নম্বর হলো তারা যেখানেই থাকবে 5 ওয়াক্ত সালাত পড়বে। কি পড়বে? সালাত আমরা পড়ব তো ইনশাআল্লাহ। আজকে ফজরের নামাজ কে কে পড়েন নাই যদি আমি বলি হাত তোলেন, হাত উঠবেন। হাত, অনেকেই লজ্জায় হাত তুলতে পারবেন না। ফজরের নামাজ আজকে অনেকেই পড়েন নাই, এরকম আছে না? এখন থেকে সব নামাজ পড়বো ইনশাআল্লাহ বলেন। যদি আমরা নামাজ পড়ি, বিশ্বনবী বললেন, রে সাহাবীরা শোনো, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বললেন, নবী আপনার উপরে প্রত্যাদিষ্ট কিতাবকে আপনি পাঠ করুন আর সালাত কায়েমের আন্দোলন করুন। নামাজ যারা পড়বে তাদেরকে অন্যায় গর্হিত পাপাচার থেকে বাঁচায় দিবেন যিনি, তিনি কে?
নামাজ যারা পড়বে তাদের জন্য জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ করে দিবেন যিনি, তিনি ওকে। বিশ্বনবী বললেন, মান সাল্লা লিল্লাহি আরবাঈনা ইয়াওমান ফি জামাআহ ইউদরিকুত তাকবীরাতাল উলা কুতিবা লাহু বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। 40 দিন একাধারে তাকবীর উলার সাথে জামাতের সাথে নামাজ পড়বেন। কয়দিন? 40 দিন। বিশ্বনবী বললেন, যদি তুমি 40 দিন ইমামের প্রথম তাকবীরের সাথে জামাতে নামাজ পড়তে পারো, তাহলে আল্লাহ পাক নিজে জাহান্নামের খাতা থেকে তোমার নামটাকে মুছে দিবেন। কোন সুবহানাল্লাহ। পড়বেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত সালাত 40 দিন একাধারে ইমামের প্রথম তাকবীরের সাথে একবার পড়ে দেখেন যে নামাজ পড়লে কত বরকত হয়। অভাবে আছেন, দূর হবে। দুশ্চিন্তায় আছেন, দূর হবে। ঋণগ্রস্ত আছেন, ঋণ পরিশোধের অর্থ আল্লাহ ব্যবস্থা করে দেবে। সুখে দুঃখে সকল ক্ষেত্রে সালাতের সিজদায় পড়লে আপনার পাশে সবার আগে দাঁড়িয়ে যাবেন যিনি, তিনি কে? আল্লাহ কয়, শোনো, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, তুমি শুধু সিজদা দাও, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। সুবহানাল্লাহ। কোন তুমি আমার কাছে সিজদায় লুটে পড়ো। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকথিরুদ দুআ। তুমি যখন সিজদা করবে মনে করো না দুনিয়ার জমিনে সিজদা করেছ। যখন তুমি সিজদা করো মনে রেখো তোমার আল্লাহ তোমার সবচাইতে নিকটে চলে আসে। রবের কাছাকাছি আসার জন্য সিজদা। এই জন্য ফজরের সিজদা, জোহরের সিজদা, আসরের সিজদা, মাগরিবের সিজদা, এশার সিজদা আমরা আর কেউ ছাড়ব না ইনশাআল্লাহ। পড়েন। নবীজি বলেছেন, মা ফিরআউন, যারা নামাজ পড়বে না তাদের হাসর হবে ফেরাউনের সাথে। কার সাথে? ফেরাউন আমাদের কি হয়? হ্যাঁ, ফেরাউনকে মানুষ অপছন্দ করে এতটাই। ইটস গ্রেট এক্সাম্পল। আপনাদের এই ফটিকছড়িতে যদি কারো সন্তান হয়, হুজুরের কাছে নিয়ে বলেন না, হুজুর নাম রেখে দেন, এটা ইসলামী নাম রাখেন, বলেন না আপনারা? একটা সন্তান নিয়ে গেলেন, তো হুজুর ছেলেকে কোলে নিয়ে বলল, আপনার সন্তানের নাম রাখলাম মোহাম্মদ ফেরাউন। আপনি তখন কি করবেন? আপনি বলবেন, হুজুর নাম কি আর পাইছেন না? হুজুর যদি কয় ফেরাউনের নাম তো কোরআনে আছে, আপনি বলবেন কোরআনে থাকলে থাকুক, ওর নাম আমার ছেলের আমি চাই না। ঠিক কিনা? কেন? লোকটা খোদাদ্রোহী, ইসলাম বিদ্বেষী। সে দাবি করেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় খোদা। এজন্য খোদাদ্রোহী হওয়ার কারণে তার নামটা পর্যন্ত কেউ জীবনেও রাখতে চায় না। যদি কয় তোরে 40 লক্ষ টাকা দেবো, হ্যাঁ বলবে 40 লক্ষ টাকার বস্তা কিলাই। ঠিক কিনা? আমি ফেরাউনের নাম রাখতে রাজি হই না। ফেরাউনের নামটাই যদি সে রাখতে রাজি হই না, নবীজিতে বললেন মা ফিরআউন, নামাজ যারা পড়বে না ফেরাউনের সঙ্গে হাসর হবে। তাহলে আপনি যারা নামাজ পড়েন না, এবার চিন্তা করেন ফেরাউনের সঙ্গে হাসরের জায়গাটা আপনি কিভাবে রাস্তাটা ক্লিয়ার করতেছেন। এই জন্য বাঁচতে হলে এখন থেকে নামাজ পড়তেই হবে ইনশাআল্লাহ। বলেন সবাই, বলেন ইনশাআল্লাহ। এখন থেকে যত কষ্টে থাকি, যত সমস্যায় থাকি, নামাজ ছাড়ব না। কেননা আমরা ফেরাউনের সঙ্গে হাসর চাই না, আমরা হাসর চাই আমার প্রাণের নবীর সঙ্গে। কোন ঠিক কিনা? আল্লাহ তুমি কবুল করো, আমিন। মহা শান্তিতে থাকার জন্যে 1 গুণ আল্লাহকে ভয় করে চলা, 2 গুণ 5 ওয়াক্ত সালাত পড়া, 3 নম্বর গুণ আইডিয়াল লিডার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা। রসুলের আদর্শের ওপরে কোনো আদর্শ নাই, রসুলকে ফলো করে চলা। ও যুবক, তোমার সেলিব্রিটি, তোমার কাছে তোমার অনুসরণীয় ব্যক্তিত্ব, তুমি লেলিনকে বানিয়েছ, কার্ল মার্কসকে বানিয়েছ, তুমি বিভিন্ন প্লেয়ারকে বানিয়েছ, বিভিন্ন সিনেমার অভিনেতা অভিনেত্রীকে বানিয়েছ। দুনিয়াতে যদি কোনো সর্বকালের সর্বযুগের সেলিব্রিটি থেকে থাকে, তার একমাত্র নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোন ঠিক কিনা? তোমাদের দেশের সেলিব্রিটির ফেসবুক আইডি আছে, ইউটিউব আছে, টিকটক আছে, ইনস্টাগ্রাম আছে, কিন্তু তোমার নবীর ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, টিকটক ছিল না,
ইনস্টাগ্রাম ছিল না, কিন্তু গোটা দুনিয়ার ভিতরে আল্লাহ রসুলের ফলোয়ারের অভাব নাই। আল্লাহু আকবার বলে। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার হও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেলিব্রিটি মানো, তাহলে তোমার জীবনটাকে, ভাগ্যের দরজাকে, চাকাকে ঘুরিয়ে দিবেন যিনি, তিনি কে? এজন্য আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য একমাত্র গ্রহণযোগ্য শ্রেষ্ঠ আদর্শ যার ভিতরে রেখে দিয়েছি তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আল্লাহ বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, রাসূল আপনার চরিত্রকে আমি এমন পুত পবিত্র করে দিলাম, আপনি মহা চরিত্রের উপর সুপ্রতিষ্ঠিত। আল্লাহু আকবার। রাসূলের আদর্শের উপরে পৃথিবীতে কোনো আদর্শ নাই, রাসূলের আদর্শের উপরে কোনো পথ নাই। ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশ্রেষ্ঠ কিতাব হলো কোরআনের কিতাব, সর্বোত্তম আদর্শ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আল্লাহু আকবার। এই রসুলের আদর্শ মোতাবেক জীবন যখন চলবে তোমাকে শান্তি এনে দিবেন যিনি, তিনি কে? এজন্যে শান্তির পথে, সফল মানুষদের পথে চলার জন্যে 3 গুণের 1 আল্লাহকে ভয় করে চলা, 2 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়া, 3 রসুলকে আদর্শ নেতা মানা, তার অনুসরণে নিজের জীবনকে উৎসর্গ করা। তাহলে আপনাকে, আমাকে, প্রত্যেককে কবুল করে নেবেন যিনি, তিনি কে? আয় আল্লাহ, আজকের এই প্রোগ্রামে যারা আমরা উপস্থিত হয়েছি, এই 3টা গুণ আমাদের ভিতরে অর্জন করে আমরা যেন সফল হতে পারি, তুমি আমাদেরকে কবুল করে নাও, পড়ি আমিন। আজকের আলমনগর সমাজ কল্যাণ পরিষদ এলাকাবাসী ধন্য। আপনাদের এলাকাটা একটা পাহাড়ের উঁচা এলাকায়, পাহাড়ের চূড়ায়। আমি যখন এসেছিলাম পাহাড়ের উপর দিয়ে এসেছিলাম, পাহাড়ের চূড়ায়। আপনাদের এলাকাটা এত একটা চূড়ায় হওয়ার পরেও আপনারা যে জীবনের সকল কাজ ফেলে রেখে কোরআনের মাহফিলে উপস্থিত হয়েছেন, এটা প্রমাণ চাইতে বেশি ভালোবাসেন। এটা প্রমাণ করে গত বছর আপনাদের প্রোগ্রাম বন্ধ হয়ে গেছিল। হ্যাঁ, আমার মনে পড়ছে, আমি এখানে শিডিউলটা দিয়েছিলাম, প্রোগ্রামটা আপনারা করতে পারেন নাই। এবছর আপনারা করতে পেরেছেন, আলহামদুলিল্লাহ পড়েন। যারা উপস্থিত হয়েছেন আপনারা প্রমাণ করেছেন যে আপনারা দিল দিয়ে আল্লাহকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন। আল্লাহ যেন আপনাদেরকে সর্বত্র ভালোবাসে, পড়ি আমিন। মায়েরা, তরুণ যুবকেরা, বৃদ্ধ বাবারা যারা আজকে এই প্রোগ্রামে হাজিরা দিয়েছেন, আমরা দোয়া করব তাদের জন্য, প্রবাসীদের জন্য, সবার জন্যে যারা এই প্রোগ্রামে নিজের সব কিছু দিয়ে শরিক হয়েছে। আল্লাহ যেন বাকি জিন্দেগিটাকে তাদেরকে নানান রকমের কঠিন বড় বড় বিপদ থেকে বাঁচিয়ে দেয়, পড়ি আমিন। এই পাহাড়ি এলাকায় আপনারা বসবাস করেন, আপনাদের আসার রাস্তাটা অনেক জরাজীর্ণ। আমরা দোয়া করছি আল্লাহ পাকের কাছে এমন একজন নেতৃত্বের আসনে একজন ব্যক্তি আসুক, যে এসেই প্রথমে আপনাদের এই কষ্টটা, দুঃখটা দূর করার জন্য শপথ নেবে। আল্লাহ তাকে কবুল করুক, আমিন বলি। এই রাস্তাটা ছোট্ট একটা রাস্তা, কি কষ্ট হয় আপনাদের। আমি চিন্তা করেছি যদি কোনো মা অসুস্থ হয়ে যায়, আসন্ন প্রসবা, তাহলে এই মাটাকে হসপিটালে নিতে নিতেই মায়ের কত কষ্ট হবে। যদি একটা লোক হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, বৃদ্ধ মানুষ, ফুসফুসের ক্রিয়া বন্ধ হয়ে যাচ্ছে, শ্বাস প্রশ্বাস সমস্যা, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে সাপ্লিমেন্টাল অক্সিজেন থেরাপি দেওয়া লাগবে, কিন্তু লোকটা যেতে যেতেই তার অবস্থা কঠিন হয়ে যাবে। এই রাস্তাঘাটগুলো যাতে ভালো হয়, আগামীতে যারা এই এলাকার দায়িত্ব নেবেন, আল্লাহ পাক এমন ব্যক্তিদেরকে দায়িত্বর আসনে বসিয়ে দিন যারা সত্যিকার অর্থে আপনাদের দুঃখ কষ্ট বুঝে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে ইসলাম দিয়ে সুন্দর করে আলমনগরকে সাজাতে পারে। আল্লাহ তুমি আলমনগরকে কবুল করে নাও, পড়ি আমিন। এই প্রোগ্রামে স্টেজে আমার ডানে বামে সামনে প্যান্ডেলে যারা বসা আছে,
আয় আল্লাহ তুমি দেখতেছো সবাইকে তোমার দ্বীনের জন্য কবুল করে নাও, আমিন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.